আসসালামু আলাইকুম। 1947 সালে যদি মহান মুক্তিযুদ্ধ না হতো তাহলে পাকিস্তান হতো না। 1971 সালে যদি মহান মুক্তিযুদ্ধ না হতো তাহলে বাংলাদেশ হতো না। 2024 জুলাই অভ্যুত্থান যদি না ঘটানো হতো তাহলে আমরা আমাদের অধিকার ফিরে পেতাম না। অনেকে বলেন 1947, 71, 2024 এক করা যাবে না। আমরা এক করিনি। 1947 সাল এটার বিশাল অবদান। সেটা হলো সবচাইতে বড় যুদ্ধ হয়েছিল। তারপরে 1971 সাল, তারপরে 2024 গণ অভ্যুত্থান। 2024 গণ অভ্যুত্থান সেটা নিজের দেশের লোকদের সাথে করতে হয়েছে, কারণ ওরা ছিল আমাদের প্রকাশ্য শত্রু। আর 2024 সালে আমাদের নিজেদের শত্রুদের সাথে আমাদেরকে মোকাবেলা করতে হয়েছে। 2024 এই জুলাই অভ্যুত্থান যদি না ঘটানো হতো তাহলে সেই ফ্যাসিস্ট আওয়ামী সরকার তারা বলেছিল 2040 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। আর 2024 সাল পর্যন্ত তারা যদি ক্ষমতায় থাকতো তাহলে আমার মনে হয় এই কিয়ামত পর্যন্ত আর তাদেরকে ক্ষমতা থেকে নামানো যেত না। আজকে যারা বড় বড় কথা বলছেন তাদের সাবধান হওয়া উচিত ছিল। তারা 16 বছর অনেক আন্দোলন সংগ্রাম করেছেন। 16 বছর ইসলামী আন্দোলন বাংলাদেশে অনেক আন্দোলন সংগ্রাম করেছে, বিএনপিও করেছে। বিএনপি ও অনেক নির্যাতনের শিকার হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশও নির্যাতনের শিকার হয়েছে। শুধু বিএনপি এবং ইসলামী আন্দোলন নয়, এদেশের আলেম ওলামাগণ, অনেক রাজনীতিবিদগণ, দেশের সাধারণ জনগণও তাদের দ্বারা নির্যাতিত হয়েছেন। 2024 গণ অভ্যুত্থান এই বাংলাদেশের মানুষকে মুক্তি দিয়েছে। এটা আল্লাহর এক বিশেষ রহমত। আল্লাহর রহমত বান্দার চেষ্টার মাধ্যমে 2024 গণ অভ্যুত্থান সফল হয়েছে। আমরা সফলতার মুখ দেখেছি।